ফেসবুকে কিন্তু আগের তুলনায় অনেক গুণই ইনকাম বেড়ে গিয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, ফেসবুকে ইনকাম কিভাবে বাড়াবেন তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। প্রথমেই আমি সুরাই টেকনোলজি পেজে চলে এসেছি এবং এখানে এসে একটি পোস্ট আমি দেখাচ্ছি। টুডে এগোতে আমি করেছি। এখানে 8 পুল অন মোটরসাইকেল আনবিলিভেবল এবং হ্যাশট্যাগ দিয়েছি ইংরেজিতে, টাইটেল দিয়েছি ইংরেজিতে। এখানে ভিউজ হয়েছে মাত্র 1.8K ভিউজ, 5 কমেন্ট। এখন আমরা একটু প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব। এখানে যে প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে না, প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন কন্টেন্টটা এখানে আর্নিংস দেখাচ্ছে না, আপডেট চলছে ফেসবুকের বিভিন্ন ধরনের, যে কারণে এভাবে বারবার রিফ্রেশ করবেন। এই যে এখানে 9 ছিল কিন্তু এখন 14 হয়েছে, অর্থাৎ 14 সেন্ট। এখানে আসুন, এই যে আর্নিংস কিন্তু এখন 5 সেন্ট দেখাচ্ছে। এখানে আমি যেদিন 5 সেন্ট পাই সেদিন কিন্তু 1.6K ভিউজ ছিল। 1.8 অর্থাৎ 1800 ভিউজে কিন্তু 5 সেন্ট দিয়েছে। এটা ভালো, এটা নিঃসন্দেহে ভালো। এখন কথা হলো যে এখানে অডিয়েন্স আমি কোথায় থেকে পেয়েছি, কিভাবে পোস্ট করেছি, সেটা সবই দেখিয়ে দেব। আপনারা যেন স্বল্প ভিউজে বেশি পরিমাণে আর্নিংস করতে পারেন সেই টিপসই আজকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দেব। আপনারা তাহলে এভাবে পোস্ট করলে আর্নিংসটা বেশি পাবেন। এই আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইয়োর পোস্ট হ্যাজ নো ইস্যুস। এখানে ভিউজ 0, অ্যাপ্রক্সিমেট আর্নিংস 0, নেট ফলো 0, ইন্টারেকশন। এখানে আপনি একটু আবার রিফ্রেশ করুন, অর্থাৎ এই যে রিফ্রেশ করতে করতে এটা ঠিক হয়ে যায়। আপডেটের কারণে হয়তো এমন হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন চলে এলো, দিস পোস্ট ইজ গেটিং 464% মোর ভিউজ দ্যান ইয়োর টিপিক্যাল পোস্ট। এখানে অনেকেই আবার প্রশ্ন করেছেন যে ডিস্ট্রিবিউশন অ্যাভারেজ এই কথাটা লেখা থাকে কেন। এখানে অর্থাৎ আপনার পোস্টে কী পরিমাণ ভিউজ পেয়েছেন, আর্নিংস পেয়েছেন, ইন্টারেকশন পেয়েছেন, ফলোয়ার্স পেয়েছেন, সেইটাই হচ্ছে এখানে লেখা থাকে। আপনি যে প্রশ্নটা করেছেন আশা করি আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন। এবার আপনি একটু নিচে আসুন, এখানে হচ্ছে আসল কাহিনী। এখানে ভিউজ 1.8K, 3 সেকেন্ড ভিউজ 1K হয়েছে, 1 মিনিট ভিউজ 165 জন দেখেছে মাত্র। ট্রান্সলেশন ইংলিশ থেকে আমি পেয়েছি 57.6%, বেঙ্গলি অরিজিনাল অডিও 26.7%, স্প্যানিশ 4.7%, আদার 11 অর্থাৎ ইংরেজিতে কিন্তু বেশি পেয়েছি। একটু নিচে আসুন, এখানে দেখতে পাচ্ছেন যে টার্নিং দেখতে পাচ্ছেন। নিচে আসুন, ফলোয়ার্স বনাম নন ফলোয়ার্স, 3% ফলোয়ার্স এবং 97% নন ফলোয়ার্স। এটা কিন্তু একটা রিলস যে ভাইরাল হবে তার জন্য খুবই ভালো একটা লক্ষণ। একটু নিচে আসুন, কোন বয়সের লোক দেখেছে এটা আর আমি বলতে চাচ্ছি না। এই যে আসুন কান্ট্রিজ, এটাই মূলত আমি দেখাতে চাচ্ছি যে আমরা অনেকেই প্রশ্ন করি যে বাইরের অডিয়েন্স কিভাবে আনবো, বাইরের অডিয়েন্স কিভাবে এনেছি সেটাও বলবো। ইউনাইটেড স্টেটস 28.1%, ইউনাইটেড কিংডম 11.2%, ইন্ডিয়া থেকে দেখেছে 9.9%, আদার থেকে দেখেছে 50.8%। এখানে দেখুন বাইরের অডিয়েন্স কিন্তু এসেছে, বাইরের অডিয়েন্স এসেছে দেখেই কিন্তু আমি স্বল্প ভিউজে 5 সেন্ট পেয়েছি। অনেকেই দেখা যায় যে 72,000 ভিউজ হয়েছে অথবা মিলিয়ন ভিউজ হয়েছে, তাও কিন্তু 1 সেন্টও দেয় না। এখানে স্বল্প ভিউজে এটা কেন পেলাম, আমি একটু ব্যাকে যাই। খুব কম সময়ের মধ্যে আমি একটি রিলস আপলোড করে দেখাবো। এই যে রিলস রয়েছে না, রিলস আমি ক্লিক করলাম। এরপর এই যে ক্রিয়েট রিল রয়েছে, ক্রিয়েট রিল আমি ক্লিক করলাম। এরপর এখান থেকে আমি আমার কাঙ্ক্ষিত রিলটা নিয়ে নেব, এটা নিয়ে নিলাম। এরপর ইফেক্টটা আমরা চেঞ্জ করে দেবো। এই যে ইফেক্টে ক্লিক করলাম, এখান থেকে আমি 8K ইফেক্টটা নিব। এই যে এখানে নিচে হাত দিন, 8K একটা ইফেক্ট রয়েছে, এই যে 8K এটা দিয়ে দিলাম। এরপর এই টিক চিহ্নতে ক্লিক দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ইংরেজিতে লেখা লিখে দিয়েছি, বি কুল, এবং এটা আমি সারা ভিডিওতেই দিয়েছি, ভিডিও অনুযায়ী এটা দিয়েছি। এটা একটা ডুয়েট ভিডিও করেছি, 50-50 করেছি। অ্যারো বাটনে আপনি ক্লিক করুন। আগেই লেখা লিখে রেখেছি দেখে লিখলাম না। টাইটেলটা আমি ইংরেজিতে লিখেছি, এই যে টাইটেলটা আমি পেস্ট করে দিচ্ছি। এই যে পেশেন্স ইন হার্ড টাইমস ব্রিংস রিলিফ, এবং হ্যাশট্যাগ 5টা দিয়েছি। এটা আমি চ্যাটজিপিটি থেকে নিয়েছি। আমি চ্যাটজিপিটিকে বলেছি যে আমি কোন ধরনের ভিডিও বানাচ্ছি, আমাকে সেই ভিডিও অনুযায়ী একটি ছোট্ট ইংরেজিতে টাইটেল দাও এবং 5টি হ্যাশট্যাগ দাও। ওরা কিন্তু আমাকে দিয়েছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন লোকেশান, কোনো লোকেশান দিবেন না।
এরপর রয়েছে অ্যাড টু প্লেলিস্ট অ্যারো বাটনে আমি ক্লিক করলাম। এরপর এই যে ওয়ার্ল্ড কাপের মধ্যেই ধরুন দিলাম। এরপর রয়েছে শেয়ার টু গ্রুপ, শেয়ার টু এর স্টোরি, ট্যাগ পিপুল, ট্রান্সলেট ইওর ভয়েস উইথ মেটা এআই। এইটাই ভেরি ইম্পর্ট্যান্ট। এই অ্যারো বাটনে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর এটা আপনারা চালু করে দিবেন। চালু করে দিয়ে বের হয়ে চলে আসবেন। যে বের হয়ে চলে আসলাম, এই যে দেখতে পাচ্ছেন ভয়েস ট্রান্সলেশন অনলি। আমি যে বাংলা ভাষায় কথা বলেছি এটা কিন্তু বাইরের অডিয়েন্সরা ইংরেজিতে দেখবে, এবং ফেসবুক অবশ্যই এই ভিডিও অনুযায়ী বাইরের দেশে এটা সাজেস্ট করবে। যেহেতু আমি বাংলাদেশ সিলেক্ট করি নাই, লোকেশন সিলেক্ট করি নাই, এবি টেস্ট কিছু করবেন না। অ্যাড এআই লেভেল, এটা হচ্ছে যদি আপনি নিজে তৈরি করে থাকেন তাহলে এটা চালু করবেন না, আর যদি এআই দিয়ে তৈরি করে থাকেন তাহলে এটা চালু করে দিবেন। আমারটা নিজস্ব কন্টেন্ট, সেজন্য দিলাম না। এরপর এখানে দেখতে পাচ্ছেন ক্লোজ ক্যাপশন, এটা কিন্তু অবশ্যই অন করে দিবেন। অ্যারো বাটনে ক্লিক করলাম। এরপর রয়েছে এই যে এটা কিন্তু এখানে চালু রয়েছে, এটা অবশ্যই অন করে দিবেন। আমার এখানে রিলসটা আপলোড করার একটি মেন উদ্দেশ্য ছিল 2টা পয়েন্ট। আপনি যে বাইরের অডিয়েন্স পাবেন, বাইরের অডিয়েন্স পেলে অল্প ভিউজে আপনি ভালো পরিমাণ সেন্ড পাবেন। ট্রান্সলেট ইওর ভয়েস উইথ মেটা এআই, এটা অবশ্যই চালু করে দিবেন। এই যে অ্যারো বাটনে যদি আমি ক্লিক দেই এটা কিন্তু চালু আছে, এই যে চালু রয়েছে। ব্যাকে চলুন। আর এই যে এখানে ক্লোজ ক্যাপশন, এটা অবশ্যই অন করে দিবেন। এবার একটু থাম্বনেলটা আমি একটু ক্লিক করি। এটা আমি গ্যালারি আইকনে ক্লিক করলাম। এখানে অটোভাবে থাম্বনেল হচ্ছে ফেসবুক হচ্ছে ভাইরালটা সিলেক্ট করে দেয়। আগে হচ্ছে নিজেরাই সিলেক্ট করা যেত, আর যদি নিজেরা কাস্টম করে রাখেন অ্যাড ফ্রম গ্যালারি, এখানে ক্লিক করলেই কাস্টমটা সেট করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন ভাইরালটাই সিলেক্ট করেছে, ডান অপশানে ক্লিক করে দিলাম। এরপর নিচে আসুন সি মোর সেটিংস, এখান থেকে এই যে অ্যাড টপিক্সে আপনি ক্লিক করুন। অ্যাড টপিক্সে ক্লিক করার পর এখান থেকে আপনি কয়েকটা দিয়ে দিবেন। আমি যেমন টক শো দিয়ে দিলাম, ডকুমেন্টারি, টিভি, মুভিজ দিয়ে দিলাম, স্পোর্টস, এন্টারটেনমেন্ট এটা দিয়ে দিলাম, ডান দিয়ে দিলাম। মানে ভিডিও অনুযায়ী দিলেই হয়। এখন এখানে আর কোনো কাজ নেই, আশা করি বুঝতে পেরেছেন। শেয়ার নাওতে ক্লিক করলাম, এটা আমার শেয়ার হয়ে যাবে রিলস আকারে। এখন কথা হলো একটু ব্যাকে যাই। রিলসটা আমার আপলোড হয়ে গিয়েছে, পোস্টে কোনো ইস্যু আছে কিনা একটু দেখে নেব। এখানে আমি বারবারই বলছি টাইটেলটা ইংরেজিতে দিবেন, হ্যাশট্যাগ ইংরেজিতে দিবেন, লোকেশন সিলেক্ট করবেন না, আর ট্রান্সলেট উইথ মেটা এআই, ক্লোজ ক্যাপশন, এই 2টা পয়েন্ট অবশ্যই চালু করে দিবেন। আমি শিওর আপনারা বাইরের অডিয়েন্স মাস্ট বি পাবেন। আশা করি বুঝতে পেরেছেন যে স্বল্প ভিউজে কীভাবে বাইরের অডিয়েন্স এনে বেশি পরিমাণ ইনকাম করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সাথেই থাকবেন।